হ্যালো বন্ধুরা, রিয়া দাসে আরও একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমের ভিডিওটা দেখে থাকলে দ্বিতীয় ভিডিওটা অবশ্যই দেখুন। তো এখন যাচ্ছি আমরা ঘণ্টেশ্বর, বাবার মাথায় জল ঢালতে, পুজো দেবে, জল ঢালাবে, সবই দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। তো আমরা এখন এসে গেছি এখানে। আর এখানে কিরকম কি ডালা পাওয়া যায়, কত টাকা, কোথা থেকে কিনবেন সেটাও আমি দেখাবো। তোমার কেমন লাগছে? তুমি ঘণ্টেশ্বরে এসেছো বাবার পুজো দিতে। দিদা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে ঘুরবে তো, পুজো দেবে তো? সবাই ভালোই লাগছে, সবার খুব মজা হচ্ছে। ঘুরে দেখি মা সবার কাছ থেকে এই যে আমার ভাই নিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। মন্দিরটা ঘুরে আর মা এখানে ডালা কিনছে, কিরকম কি দাম সেটাও আমরা দেখে নেব, জিজ্ঞেস করে নেব। তো আপনারা শুনে নিন এখান থেকে। এমনি এখানে ডালা দিচ্ছেন। আচ্ছা, ডালার কি রকম দাম আছে? দাম উনিই বলবেন। হ্যাঁ, 60 টাকারও আছে, 50 টাকারও আছে। ঠিক আছে। হ্যাঁ, আর দুটো বাদে দিন। এটা চেঞ্জ করে 3 এই টাকা। মাটির ডালাগুলো কত করে? ডালা কিনে নিলেন মাটির গুলো এটা 60 টাকা আর আর এটা 50 টাকা। ঠিক আছে। কিনা বলেন 5টা কিনবে না। দোকানটা দেখে নিন, মন্দিরের ঠিক পিছন দিকেই দোকানটা আছে। মা দুটোটা খুলে রাখো, এখানে একটু খুলে রেখে। এখানে সব রকম পাওয়া যায়, আপনারা নিতে পারেন। তো এখন আমরা মন্দিরটা ঘুরে দেখবো। এখানে অন্নপূর্ণা মন্দির আছে, মায়ের মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করব, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে মাকে প্রণাম করে নিন, মা যেন সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। এটা বাবার মন্দির, বাবা ঘণ্টেশ্বরে। তো আমরা এদিক ওইদিক সবটাই ঘুরে দেখব। এই যেখানে রাম, হনুমানজি, নন্দী বাবা সবাইকে দেখালাম। এখানে আমার মা যাচ্ছে এখন বাবার মাথায় জল ঢালবে বলে, বললো বাবার পুকুর থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতে পারো, সেই জন্য মা জল আনতে গেছে বাবার মাথায় জল ঢালবে বলে। আর ভেতরটা অন্ধকার, বোঝা যাচ্ছে না, এত রোদ, কি বলবো, প্রচণ্ড গরম, তার মধ্যে ভেতরটা দেখা যাচ্ছে। আর আমার বাবা যাচ্ছে। এই যে আমার ভাই এখানে একটা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল, আমি ওকে ফটো না তুলে ভিডিওই করে নিয়েছি। তো এই যে আমার মা জল নিয়ে চলে এসেছে, এবার বাবার মাথায় জল ঢালবে। তো ভিডিওটা আমিও দেখাবো। ভেতরে পুজো হচ্ছে। এই যে বাবা ঘণ্টেশ্বর, সবাই জয় বাবা ঘণ্টেশ্বর বলে একটা কমেন্ট করে দেবেন। তো সবাই প্রণাম করে নিন। এখানে বামুন ঠাকুর পুজো করছে, আমার দিদা মা বসে আছে। তো এখানে আমি ভিডিও করছিলাম। তো লাস্টে উনি বলে দিয়েছিলেন যে এখানে ফটো ভিডিও করা বারণ, কিন্তু সেটা আমরা জানতাম না, প্রথমেই আমি ভিডিও করে ফেলেছিলাম। তো আমি তো জানতাম না, আপনারা জেনে গেলেন। তো দেখবেন যতটা না করা যায় ভিডিও, আর কি বলবো। তো আমি এখানে একটা ভিডিও করেই ফেলেছিলাম। তো এখানে বিশালক্ষী মন্দির, যে মা বিশালক্ষী মা বসে আছে এখানে, সবাই একটু দর্শন করে নিন। আর এত রোদের জন্য না স্পষ্ট আসছে না। তো এখানেও একটা মন্দির আছে, এর পাশেও আর একটা মন্দির আছে, রত্নাবলী মায়ের মন্দির। এখানে ঠাকুরটা না অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, তো আমি দূর থেকেই একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আর যে এখানে একটি দাদু এসে প্রণাম করছেন, দেখুন কত ভক্তিভরে প্রণাম করছেন। আপনারাও দর্শন করুন, ভক্তিভরে মাকে জানান। আমার ভাইও আসছে, ওকে বলছে যে তুমিও ঘন্টাটা বাজিয়ে প্রণাম করে আয়। ও প্রণাম করলো এখানে, আমিও প্রণাম করেছিলাম, বাট আমি ভিডিওটা শেষে। তো এরপর বাবার পুকুরটাও দেখাবো, বাবার যে ঘাট আছে ঘাটটাও আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আমার ভাই এখানে ঘন্টাটা বাজিয়ে দিল। এই যে বাবার পুকুর যাকে বলা হয়, তো এখানেও ঝাঁপ হয়, ঘণ্টেশ্বর বাবার ঝাঁপ বিখ্যাত এটা। তো পুজো হয়ে গেছে, মা প্রসাদ দিচ্ছে সবাইকে, আমাকে দিল, ভাইকে দিল। আমরা প্রসাদ খেয়ে টিফিন করে এখান থেকে চলে গিয়েছিলাম গোপীনাথ। তো গোপীনাথের ভিডিওটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা খাচ্ছি কচুরি আর ঘুগনি। তো 3টে কচুরি বলে কিছু মনে করবেন না, উনি এখনও ভাজা হয়নি বলে সবাইকে আপাতত 3টে করেই দিয়ে যাচ্ছে। আপনারা বসে থাকবেন না, শুরু করুন। তো আমরা এখানে টিফিন করে চলে গিয়েছিলাম গোপীনাথ। ঠিক আছে, পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।